তো দর্শক বিন্দু, ফিফার পাতানো খেলায় আপনাদের সবাইকেই স্বাগতম। সাথে আছি আমি গৌতম। স্ক্রিপ্টে যতটুকুই ছিল ততটুকুই বলছি, নয়তো আমার চাকরি একদম খতম। তাহলে চলুন চলুন চলুন, দেরি না করে তাড়াতাড়ি দেখে আসি ফিফার পাতানো খেলার প্রথম পর্ব, মানে উদ্বোধনী অনুষ্ঠান। ওয়ে 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 আয়, পুরো পৃথিবীর মানুষ নজর দে ফিফার পাতানো খেলায়। মানুষকে করে পাগল, টাকা কামাবো ডাবল। ওয়ে 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 আয়, নজর রেখো এদিকে, কাজ কাজ চলবে চলবে সেদিকে। মানুষ শুধু বিনোদন বিনোদন নেবে, আসল জিনিস বুঝবে না, কোনোদিন কোনোদিন সত্যটাও বুঝবে না। ওয়ে 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 আয়, মানুষকে করে পাগল, টাকা কামাবো ডাবল। হাই, মানুষকে করে পাগল, টাকা কামাবো ডাবল। বোকা জাতি কোনোদিন বুঝবে না, আসল সত্যটাও বুঝবে না। ওয়ে 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 আয়। এই এই ওকে রে, ওর তাড়াতাড়ি সরা, ওর পারফরম্যান্স একদম ভালো লাগতেছে না। পারফরম্যান্স ভালো লাগতেছে না নাকি সত্য কথা কইতেছে দেখে সহ্য হইতাছে না? বেশি কথা বলে কিন্তু তোর চাকরি থাকবো না। সরি বস, এরপরে শাকিরার জীবন স্টেজে উঠা পারবো না, এই ব্যবস্থা আমি করে দিতেছি। আচ্ছা, এরপর কে আছে? নুরা আর সঞ্জয়। নুরাকে বলো ওর গান গাইতে হইব না, ওর টাকা এমনি পাওয়া যাইব। ওরে আমার কাছে পাঠিয়ে দাও, আর সঞ্জয়কে একাই গান গাইতে বলো। তার সম্ভব না বস, কারণ ওরা স্টেজে উঠার আগে সব ফোন আমাদের কাছে জমা দিয়া যায়। তাই আপনি এখন মনোযোগ দিয়ে দেখেন সঞ্জয় কিভাবে গান গায় আর নুরা কিভাবে কোমর ডোলায়। আহা 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 আয়া আয়া, তোরা কারা আমি নোরা এই তোরা কারা আমি নোরা তোরা কারা, হেই তোরা কারা, যেখান থেকে আইছো সেখানে চলে যা। এটা নোরা, এটা নোরা। তোরা দূরে যা আর আমি সঞ্জয় আর আমি নোরার, নোরা আমার হাতে টাইগার, এটা বাংলার। আমি নোরার, নোরা আমার। তোরা কারা দূরে সরে যা, সঞ্জয় আমার। আর আমি নোরার, নোরা আমার হাতে টাইগার, এটা বাংলার। নোরা আমার, আমি নোরার, নোরা আমার। ধুর, এটা কোনো গান হলো? কোথাকার কোন সঞ্জয় এসে বলতেছে নুরা আমার। ওর কেউ বুঝা, নুরা শুধু এক টাকলার। বস আপনার চুল কই? তোর না সই শালা, তাড়াতাড়ি ওই সঞ্জয় সরা। আর ওর হাতে এমন একটা অবস্থা করবি যাতে ও আর কোনোদিন বাংলাদেশে প্রমোট করতে না পারে। শালার ঘরে শালা থাকে এই দেশে আর প্রমোট হয় বাংলাদেশের। ওরে তাড়াতাড়ি সরা, আর নুরারে একটু আমার কাছে পাঠা। জি বস। তো দেখতেই পারলেন কত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে ফিফার পাতানো খেলার উদ্বোধন শেষ হলো। তাহলে চলুন এবার মূল আকর্ষণে যাই, ব্রাজিল আর মরক্কোর ম্যাচের মাধ্যমে। এই দুই দলের ক্যাপ্টেন আসো, এখন টস হবে। আরে নেইমার, তুমি অভিনয় ছেড়ে আবার ফুটবলে কবে থেকে যোগ দিলা? স্যার আমি তো যোগ দিতে চাই নাই, ব্রাজিল টিমের স্পন্সর নাই দেখে আমার তো জোর করে যোগ দেওয়া হয়েছে। ও হ, আমার তো মনেই নাই। তোমরা তো আবার 24 বছর ধরে কোনো কাপ পাও না, এর লেগে তো তোমার টিমে কোনো স্পন্সর নাই। আর তোমরা শেষ কবে ফাইনাল খেলছো সেইটাও তো মনে হয় তোমাকে মনে নাই। কি কইলেন স্যার? 2002-এও না আমরা ফাইনাল খেললাম, আর শুধু ফাইনাল খেলি নাই, ওইবার তো আমরা কাপও নিছি। ও আচ্ছা, এটা তো মনে হয় তোমার জন্মের আগে, তাই না? তাই তো কই, তুমি দলে থাকলে তো আসলে কাপ পাওয়ার কথা না। তুমি পাইলে বাংলাদেশের প্রথম আলো অ্যাওয়ার্ডটা পাইতে পারো, কারণ অনে যারা অ্যাওয়ার্ড পায় তাগো থেকে তুমি ভালো অভিনয় করো। স্যার আপনি কিন্তু অপমান করতেছেন, আমি কিন্তু টস না করে জামুগা। যাও না, দাঁড়াও আমি টস করতেছি। এই যে কয়েন, কও শাপলা সেতু। এই কি রে? ওই না 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 না, এইভাবে তো টস করা যাইবো না, কারণ আমি গৌতিদের চ্যানেলে এইভাবে টস করতে যায় অনেক কয়েন হারানোর রেকর্ড আছে। তাই এবার আমি আর কোনো রিস্ক নিব না, কারণ এনে কয়েন হারা যাবো, সিআইডি তদন্ত করবো, এত সময় আমার কাছে নাই। তাই টস ছাড়াই মরক্কো উইন। ইয়েস। এই যে নাও, যাও। বুঝলাম না স্যার,
টস ছাড়াই মরক্কো কেমনে উইন হইলো? দেখতে চাস কেমনে? হ। তাইলে উই যে দেখ। ফিফার ৫৫ খেলা প্রেসিডেন্ট ইয়েস মাই নুরা। আজকে মরক্কোর টস জিতে দাও না, আমি অ্যাপি বাজি ধরছি আজকে মরক্কোই জিতবে। তুমি আবার এই অ্যাপ স্টেপসের চক্করে কেন পড়তে গেছো? তোমার টাকা লাগলে তুমি তো আমারই বলতে পারো। তোমার থেকে আমি আর কত টাকা নিব? আমি কি নিজে ইনকাম করব না? নিজের পায়ে কি আমি দাঁড়াবো না? আমি তো চাই তুমি সবসময় আমার মাঝখানে পায়ে দাঁড়িয়ে থাকো। এরম করলে কিন্তু আমি চলে যাব। আরে না না সোনা, বসো সোনা। আচ্ছা যাও, আজকে তুমি যা বলবে তাই হবে। আজকে টসে মরক্কোই জিতবে, আমি বলে দিচ্ছি। এই রেফারি, টস করতে হইব না, মরক্কোর উইন দিয়ে দে। শাল আর ওই বুইরা টাকলা হালায় নোরারে পাইয়া আমগো দিল খাইয়া। থাক, তোমরা আর কাইন্দ না ভাইয়া, যাও তোমরা মাঠে যাও যাও। এই খেলা শুরু কর। এই বাবা, তুমি কোথায় যাচ্ছ? ক্যান্সার টস দিয়ে এলাম, একটু পর খেলা শুরু হইব তাই মাঠে যাইতাছি। আরে তুমি মাঠে নামবা কেন? তুমি তো ইনজুরি। কি কোন স্যার, আমি ইনজুরি মানে? এই যে দেখেন আমি ফিট আছি, এই যে দেখেন। ওই বেটা, তুই কি মনে করছস তরে আমরা মাঠে নামানোর লিগে নিয়ে আইছি? তোর দিয়ে আমরা খালি এবার বিজনেস করুম, তোরে একদিনও মাঠে নামাবো না। এই এই যাও, তোমরা মাঠে যাও যাও। আর তুই ভালো মতো অভিনয় শিখ। যাই যাই, কেমন বয়স কেমন? তো রেফারির বাঁশির মাধ্যমেই শুরু হয়ে গেল মরক্কো আর ব্রাজিলের প্রথম ম্যাচ। শুরুতেই বিনির পায়ে বল, বিনি এগিয়ে যাচ্ছে, বিনি কাটাচ্ছে, বামে যাচ্ছে, ডানে যাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, কি করবে কি করবে, এবং কি শট আর গোল! Yes, ইয়েস ইয়েস। এই দেখো না, ওই কালো ছেলেটাকে আমাদের একটা গোল দিয়ে দিছে। তুমি ওকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দাও। আরে না, কি বলছো? ও তো ভিনি। ওকে লাল কার্ড দেখে বের করে দেওয়া মানে ব্রাজিল তো শেষ। আর ব্রাজিল শেষ মানে ব্রাজিল নেক্সট রাউন্ডে যেতে পারবে না, আর আমার ব্যবসায় লস হয়ে যাবে। আমি এত কিছু বুঝি না, আমি প্রথম ম্যাচ হারতে চাই না। আরে আচ্ছা আচ্ছা, তুমি বসো, তুমি বসে কথা বলো, আমি বিষয়টা দেখতেছি। হ্যালো রেফারি। ইয়েস স্যার। যেমনি হোক মরক্কোর একটা প্ল্যান্টিক দিয়ে দে যাতে ওরা না হারে, আর তাড়াতাড়ি খেলা শেষ দিয়ে দে যাতে ব্রাজিলও না হারে। ওকে স্যার। এই পেনাল্টি মরক্কো পাইছে। হোয়াই ম্যান হোয়াই হোয়াই, কিসের পেনাল্টি হোয়াই? আরে তুমি তো খুলে ফেলেছো তোমার প্যান। কই কই? ওই যে দেখো পরিমণি। পরিমণি কই? মাঠের ভিতরে যদি কেউ জার্সি খুলে তাইলে হে হলুদ কার্ড পায়, আর তুই বেটা মাঠের ভিতরে প্যান খুলে ফেলাইছস, এর লিগে তোর শাস্তি হইতাছে গিয়া মরক্কো পেনাল্টি পাইছে। দূর বাল, কি বাল দে কি বাল বুঝাই দিল, মরক্কোরে পেনাল্টি দিয়ে দিল, আমগো হারাই দিল। বাল বাল খেলবো। তো দেখতেই পারলেন একদম দুর্নীতি মুক্ত ভাবে মরক্কো একটা প্ল্যান্টি পেয়ে গেল। রেফারি নির্দিষ্ট স্থানে বল রাখছে, আর এদিকে গোলকি অ্যালিসন বেকারের শুকিয়ে যাচ্ছে, কারণ পুরো চাপ এখন গোলকির হাতে। আর এদিকে মরক্কোর ক্যাপ্টেনও রেডি। দেখা যাক কি হবে কি হবে। শট! ইয়েস ইয়েস, গোল হয়ে গেছে। এইখানে চুমা না দিয়ে যদি ওইখানে চুমা দিতা তাহলে তো শুধু জয় না উইনই করাই দিতাম। আচ্ছা যাই হোক, আমি এইটুকুতেই সন্তুষ্ট। ভাই ক্যামেরা কিন্তু অন আছে। ওই বেটা আগে কবি না। তো দর্শক বিন্দু, আপনারা কিন্তু দেখতেই পারলেন ফিফার প্রেসিডেন্ট কিভাবে নিজের খেলার জন্য ব্রাজিলের খেলাকে ড্র করে দিল। আচ্ছা যাই হোক, এখন কিন্তু আমরা সরাসরি চলে যাব কানাডায় আর্জেন্টিনা টিমের কাছে। কি ব্যাপার মেসি, তুমি খেলার জন্য রেডি না হয়ে বসে আছো কেন? স্যার, আপনার সাথে আজীবন চুক্তি ছিল বলে আমি মাঠে আইছি, নাহলে আমি এই বয়সে মাঠে আসতাম না, কারণ এখন আমার পারফরমেন্স অনেক খারাপ হইব। আরে পারফরমেন্স খারাপ হওয়ার কোনো সুযোগই নাই। যাও, তোমার এমন দলের লগে খেলা ভালামু যারা ফুটবলের ফও বুঝে না। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা ম্যাচও হারবা না, তোমরা একদম ডিরেক্ট কোয়ার্টার ফাইনাল। আচ্ছা যাও, তোমরা ডিরেক্ট সেমিফাইনাল। আচ্ছা ঠিক আছে, তোমরা একদম ডিরেক্ট ফাইনাল।
আরে ভাই আমগো আর সাধ্য নাই যে আমরা একদম ডিরেক্ট ওরাতে কাপটা তুলে দিমু। আচ্ছা ঠিক আছে, আমি তোর লিগে এতটুকু করতে পারি, টাকলার কাছে কয়ে যে গোল্ডেন বুটটা আমি তোর নামে করে দিলাম। আচ্ছা ঠিক আছে, মাঠে নামতাছি, রেফারি আমগো পক্ষে থাকতে হইব। আরে বেটা খালি লেফারি নাকি, এই যে বেটা টাকলা ফিফার প্রেসিডেন্ট, আর এই যে আমি এডিডাসের মালিক, দেখতে দোস্ত আমরা আর্জেন্টিনার জার্সি পরে আছি, আমরা তো বেটা সবাই আর্জেন্টিনার পক্ষে। অত কিছু বুঝি না, প্রত্যেক ম্যাচ আমার একটা করে প্লান্টি দিতে হইব। আচ্ছা দিলাম। আমি ফাউল করলে ফাউল দিয়ে যাবো না, কিন্তু আমাকে যে ফাউল করবো তাকে লাল কার্ড দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তোরে ওইটাও দিলাম, যা তুই মাঠে যা, আর বাইরে দিকে যা খেলার ওইটা আমরা খেলতাছি। আচ্ছা ঠিক আছে, মাঠে যাইতেছি। এই সবাই মাঠে আয়। বোকা ছেলে বোঝে না যে আমাদের রক্তেই তো আছে আর্জেন্টিনা। Messi, encara 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 Messi, gol, 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 গোল! ছেলেটা দুর্দান্ত খেলে, এই জন্যই তো আমার আজীবনের বিজনেস ম্যাগনেট বানিয়ে রাখছি আমি ওরে। ছেলেটাকে পাইয়া পুরা খাইয়া দিতাছেন। খায়া খেলে আমি একলাই দিতাছি, আমরা কি খবর টবর রাহি না? নুরাল লগে যাই হোক থাক, খেলা দেখেন। হ খেলা দেই। আর এইভাবেই শেষ হয় প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, আর আসে আসল টুইস্ট, নকআউট পর্ব। আর এইবার ব্রাজিল মুখোমুখি হয় নরওয়ের হেলালের সাথে। তাহলে চলুন দেখে আসি সেই ভয়ঙ্কর ম্যাচ। বলো। যেইভাবেই হোক নরওয়েকে এবার পরের রাউন্ডে দেখতে চাই। এখানে কি আছে? ব্রিটিশ আমলের লুট করা স্বর্ণ মুদ্রা। শুধু কি ম্যাচ জিতলেই হবে, না আরো কিছু লাগবে? হ্যাঁ, আমার ছেলে হেলালের জোড়া গোল চাই। ওকে, ডান ডান ডান। ঠিক আছে, ডান। আচ্ছা ভাই, গুড বাই। শুরুতেই নরওয়ে সেন্টার করেছে এবং বল পায়ে কিন্তু হেলাল, যার কেউ ছিটতে পারবে না বাল, তার নামই হচ্ছে হেলাল। বল নিয়ে দৌড়াচ্ছে হেলাল এবং কি গোল! এই সেই হেলাল, মনস্টার হেলাল, দানব হেলাল। কেন জানি আমার মনে হচ্ছে আজকে এই হেলাল ব্রাজিলের ছিলে ফেলবে বাল, আর ব্রাজিল বাড়িতে চলে যাবে কাল। আরে বেটা গার্দে গার্দে বাল হালাত। আবারও নরওয়ের পায়ে বল এবং সেখান থেকে হেলালের কাছে পাস, হেলাল এগিয়ে যাচ্ছে এবং জোরালো শটের মাধ্যমে গোল। হেলালের গোলের সংখ্যা এখন 1 জোড়া, আর এক হেলালের কাছেই পুরো ব্রাজিল টিম খেয়ে গেল মারা। এই বালের খেলায় তাইলে আমার বাল হালাইতে নিয়ে আইছে। আরে তোর বাল ফালাইতে নিয়ে আই নাই, তোর টাকা কামাইতে নিয়ে আইছি। এই বালের টাকা কামাইবেন আমার আগে কইতেন, আমি বাসায় বসে জুয়া খেলে আপনারা টাকা কামাই দিতাম। আরে বেটা তোরে মাঠে আইনে টাকা কামাইছি, তোর এবার বাসায় নিয়ে জোয়া খেলেও টাকা কামামু। আয় সারে না মারে, সারে আরে বেটা, আয়। সারে না মারে। আরে বেটা আয় তুই। যাবো না আমি। এই রোনালদো ছেলেটাও কিন্তু খুব ভালো খেলে, কিন্তু আফসোস এই পর্যন্ত একটা কাপও পাইলো না। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই জন্যই পায় না, আর কোনোদিন পাইবও না, কারণ ও আমাদের কোনো কথাই শুনে না। হ, তা অবশ্য ঠিক কথাই কইছেন। আচ্ছা, এই ওয়ার্ল্ড কাপে ওরে কত দূর পর্যন্ত যাইতে দিবেন? রাউন্ড অফ 16। ও শালার টাকলা ক্ষমতা পাইয়া কত কিছু দেখাইলেন। ঠিক এইভাবেই দুর্নীতিযুক্ত ভাবে নেইমার, রোনালদো, এমবাপ্পে সহ এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয় আরো 11 জন লিজেন্ড। কিন্তু মাফিয়া মেসির আর্জেন্টিনা টিম এইবার একটা ম্যাচও না হেরে সরাসরি ফাইনালে, আর এদিকে জামাল ভুইয়ার ভাই ইয়ামালের স্পেনও কিন্তু ফাইনালে। তাহলে দেখা যাক টাকার জোরে ট্রফিটা কার হাতে উঠে। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই ফাইনাল ম্যাচে। মেসি, ইয়ামাল, আমি তেলে টস করতেছি। এই মেসি তুমি চাইও। মানুষ ইয়েস, মানুষ পড়ছে, মেসি টসে জিতে গেছে। এই চলো আমরা সেন্টার করবো, চলো। যাই হোক, এবার মনে হয় দুর্নীতি সালে টসটা হইলো। কি রে, এ পাশেও মানুষ ও পাশে মানুষ, তার মানে হালারা আবার দুর্নীতি শুরু করে দিছে। এই কোথায় আমি খেলবো না। এই থাক থাক থাক, তোরা হা লাগবো না।
আমি দূর থেকে দেখেই বুঝে গেছি ওরা যে দুর্নীতি করছে। আর ওরা তো দুর্নীতি ছাড়া চলতেই পারে না। আমি শুরু থেকেই জানতাম ওরা যে দুর্নীতি করব। তার জন্য আমি আগে থেকেই একটা মাস্টার প্ল্যান করে রাখছি, আর সেইটা হলো 11 দলীয় ঐক্যজোট। দ্বারা আমি এখনই কল লাগাইতাছি। হ্যালো, তোমাদের আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মাঠে চলে আসো। হুন, তোর আর্জেন্টিনার 11 জন আর আমি লেফরি 1 জন, মোট 12 জন। 12 জনের একটা পারফেক্ট টিম। আমগরে কেউ হারাইতে পারবো না। তোমাগরে টসে যেভাবে জিতাই দিলাম ঠিক ওইভাবে আমি তোমাগরে ম্যাচেও জিতাই দিব। তোমরা কোনো ভয় পেও না। এনে হাত মিলাও। কিরে, মাঠের ভিতরে নেইমার, রোনালদো, এমবাপ্পে ওরা কেমনে এলো? ওরা না বাদ পড়ে গেছে আগেই? কি জানি, আমি দেখতেছি বিষয়টা। হ্যালো হ্যালো, রেফরির মতো আমিও নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফ্রান্সের এমবাপ্পে, ব্রাজিলের নেইমার, ইংল্যান্ডের হ্যারি কেন, আরো সাথে আছে পর্তুগালের রোনালদো। ও মাই গড! আরো এটা তো বাংলাদেশের হামজা চৌধুরী। কিন্তু এরা সবাই একসাথে মাঠে কি করছে? স্যার, নেইমার, এমবাপ্পে, রোনালদো ওরা না বাদ পড়ছে, এরা মাঠে কি করে? লগে এবার হামজা চৌধুরীও আছে। ও বেটা, তাই তো কই, ওরা মাঠে কি করে? আচ্ছা ঠিক আছে, আমি প্রেসিডেন্টের কাছ থেকে শুনে নিতেছি কি করা লাগবে। হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, আপনারা কই? হাই রে হাই, স্যারের লোকে তো কথা কইতে পারতাছি না, তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল রে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যায়। আমরা খেলা শুরু করি। আয়, তোরা কোনো ভয় পেস না। আয় আয়, সেন্টার করি আয়। রেফরির বাঁশির ফুর মাধ্যমে শুরু হয়ে গেল 11 দলীয় ঐক্যজোট ভার্সেস আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। শুরুতেই এমবাপ্পুর কাছে বল, বামে যাচ্ছে, ডানে যাচ্ছে, এমনকি সবাইকে কাটিয়ে শট আর প্রথম গোল। এইবার দেখছি পর্তুগালের রোনালদো তার স্কিল দেখাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, সবাইকে কাটিয়ে বল নিয়ে দৌড়াচ্ছে এবং জোরালো শট আর গোল। 11 দলীয় ঐক্যজোট 2-0 ব্যবধানে এগিয়ে আছে। এইবার বল পাই এগিয়ে যাচ্ছে নেইমার এবং সেই চিরসেনা ফাউলটা করেছে ডি বক্সের ভিতরে। দেখা যাক রেফারি পেনাল্টি দেয় কিনা। প্লান্টি নো পেনাল্টি। ওই ইয়েস পেনাল্টি। অনেক দিনে পর নেইমারের পেনাল্টি শুট আউট। দেখা যাক গোল করতে পারি কিনা এবং শট আর দারুণ গোল আর সেই চিরসেনা সাম্বালা। আর এইবার হ্যারি কেনের পায়ের দিকে দুর্দান্ত গোল আর 11 দলীয় ঐক্যজোটের স্কোর 4, আর্জেন্টিনা 0। স্যার, কিছু একটা করেন, এভাবে গোল দিতে থাকলে তো আমার হেরে যাবো। আরে বেটা, কি করবো এটাই তো বুঝতেছি না। ফিফার স্যারেরা কল ধরতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এই হাফ টাইম দিয়ে দিই না? হ এই হাফ টাইম। এই আসো, হাফ টাইম হয়ে গেছে। তোমরা বইসা এখন রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। আর বাকি হাফ টাইম যদি তোমরা ভালো খেলো তাহলে এবারের বিশ্বকাপটা 11 দলীয় ঐক্যজোটই নিবে। তো হাফ টাইমের পর খেলা শুরু হয়ে গেল আর শুরুতেই বল পেয়ে গেছে জামাল ভুইয়ার ভাই ইয়ামাল এগিয়ে যাচ্ছে, পারবে কি গোল দিতে এবং গোল। কোনোভাবেই 11 দলীয় ঐক্যজোটকে থামানো যাচ্ছে না, তারা গোলের পর গোল দিয়েই যাচ্ছে। এখন হ্যারি কেনের পায়ের দিকে জোরালো শট এবং হামজা চৌধুরীর রিসাইকেল শট। দুর্দান্ত গোলের মাধ্যমে 6-0 ব্যবধানে এগিয়ে আছে 11 দলীয় ঐক্যজোট। কি স্যার, কি করবো? গোল তো খাই ফেলেছি 6টা। এটাই তো বুঝতেছি না কি করবো। গোল হয়ে গেছে 6টা। এই তাহলে হাইড্রেশন ব্রেক দিয়ে দেই। হ স্যার, দেন। ওই হাইড্রেশন ব্রেক। স্যার, ওইটা কে এরা? আরে এইটা বাংলাদেশের সবথেকে সুন্দরী অভিনেত্রী পরিমণি। স্যার, আমার তোরে ভালো লাগছে স্যার। আরে ওরে তো সবারই ভালো লাগে, কিন্তু সবাই তোরে পায় না।
ও হ, ও তো এবার ফেসবুকে পোস্ট করছে যে এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ নেয় তাহলে ও নতুন আরেকটা বিয়ে করব। কি ও নতুন আরেকটা বিয়ে করব? হ, তাই তো ও ফেসবুকে পোস্ট করছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতাছি। ওই তোরা মাঠে আয়। গোল! ও মাই গড, আমি তো ঘুমিয়ে গেছিলাম, যে আমি তো মনেই করিনি আর্জেন্টিনা গোল দিতে পারবে। ইয়েস ইয়েস মেসি 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 কেন জানি মনে হচ্ছে যে কোনো একটা এনার্জি পেয়ে গেছে মেসি, আর সেখান থেকে এই শটের পরে শট করছে আর গোলের পরে গোল হচ্ছে। গোল ইয়েস 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 আর্জেন্টিনা দুইটা গোল করাতে লেফারি সহ সবাই খুশি, এদিকে আমরাও খুশি। আবার এগিয়ে যাচ্ছে মেসি, দেখা যাক এবার কি করে কাটিয়ে যাচ্ছে এবং বাম পায়ের জোরালো শট আর আবার মেসি গোল। আই লাভ ইউ আবার মেসির পায়ে বল এবং ডিবক্সের বাইরে দিকে শট। ও মাই গড, গোল! মেসি তো যেন একটা জাদুকর হয়ে গেছে। ভাই, মেসিকে যেন কোনো মতেই থামানো যাচ্ছে না, গোলের পরে গোল করেই যাচ্ছে এবং কি আরেকটা গোল। ম্যাচ কিন্তু মাত্র 13 মিনিটেই সমতায় চলে এসেছে, 6-6 গোল এবং সেই যে গোল মানে 7 আপ। 11 দলীয় ঐক্য জোটকে মেসি একাই 7 আপ ধরিয়ে দিল। এটা যেন পৃথিবীর সেরা কামব্যাক, মাত্র 13 মিনিটেই 7টা গোল। আর এই কামব্যাক দেখে সবার মাথায় হাত, আর পরপর দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা নিয়ে গেল বিশ্বকাপ। এই ম্যাচ শেষ, টাইম শেষ, জিতছি। এই স্যার আমরা জিতছি, তাহলে আমাকে কাপটা দিয়ে দেন। আরে কাপ তো তোকে দিমুই, ওইটাই কোনো সমস্যা নাই, কিন্তু ভালো কথা মেসি কই? তার মানে মেসি আর পরিমণি নিউ কাপলিন সিটি। ওই বালের ফিফা ওয়ার্ল্ড কাপ আমার লাগবো না, আমি তো আমার আসল কাপ পেয়ে গেছি। এই কাপই আমার ঘরে 4 বছর ধরে রেখে দিব। গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ গাইস, এইবারে ভিডিওটা দিতে অনেক বেশি লেট হয়ে গেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এর পরবর্তী ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর এর পরবর্তী ভিডিও যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ভূত কিডন্যাপ পার্ট 2। মানে আপনারা কিন্তু হরর ভিডিওর পার্ট 2-র জন্য অনেকেই কমেন্ট করতেছিলেন, তো তাদের জন্য আর বেশি অপেক্ষা করাবো না, খুব তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবেন। তো ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, কারণ এই ভিডিওটা বানাইতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে। বৃষ্টি ছিল, রোদ ছিল, যেটা আপনারা ভিডিও দেখলেই বুঝবেন। তো কষ্ট যেহেতু বেশি করছি, আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, যাতে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও অনেক বেড়ে যায়। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকে আমাদের ভিডিওগুলো এনজয় করতে থাকেন, রাতে ফাইনাল খেলা উপভোগ করেন। আল্লাহ হাফেজ।